ডিয়ার ভিউয়ার্স, যারা এক্সেল সম্পর্কে কিছুই জানো না, একদম সহজভাবে সূচনা করার জন্য শুরু যারা করতে চাও এক্সেলে কাজ করতে, সর্বপ্রথম আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর নিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ডাবল ক্লিক করব। এরপর ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতেছি নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট .xlsx নামে লেখা আসছে। আমরা চাইলে এর নাম পরিবর্তন করতে পারি। এরপর এটাকে আমরা ডবল ক্লিক করে অথবা রাইট বাটন প্রেস করে এন্টার দিয়ে ওপেন দিয়ে আমরা কাজ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখতেছি আমরা মাইক্রোসফট এক্সেল 2010 এর একটা পেজ ওপেন হচ্ছে। এটা একটা এক্সেল শিট। এই শিটের মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কন্ডিশনাল বিভিন্ন কাজকর্ম ক্যালকুলেটর ছাড়াই করতে পারি অতি সহজে। ভিউয়ার্স, খেয়াল করো, এখানে প্রথম ফন্টে কার্বরি আছে, ফন্ট সাইজ 11 আছে। আমরা চাইলে ফন্ট বাড়াই দিতে পারি। প্রথমে আমরা যে কোনো একটা নাম লিখে নিব। ভিউয়ার্স, খেয়াল করো, আমি 12, পরেরটা 14, 15, 18, 15, 14, 18, ভিউয়ার্স, আমরা যদি চাই আকাশের বি, সি, ডি, ই এই চারটার যোগফল করতে অথবা যে কোনো দুইটার যোগফল করতে, সর্বপ্রথম আমরা এন্টার বাটন প্রেস করব। এরপরে যোগফলে দেখো একটা চিহ্ন আসছে। যেইটাকে আমরা যোগ করতে চাই, মনে করো আমরা B12 এবং D15 এই দুটো যোগ করতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটাকে প্রথম ক্লিক করে প্লাস চিহ্ন দিব, এরপর পরের সংখ্যাটাকে দিব, এরপর এন্টার বাটন প্রেস করব। 12 এবং 15 দুইটার যোগফল 27। এখন যদি আমরা চাই এই চারটারই যোগ করব অথবা এই পাঁচটারই যোগ করব, সেই ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে অতি সহজে প্রথম যেটাকে দিব যোগ চিহ্ন দিব, প্রত্যেকটার পরে যোগ চিহ্ন ব্যবহার করব। ভিউয়ার্স, খেয়াল করে দেখো, B1, C1, D1, B1, C1, D1 এই তিনটা যোগফল 41 আসছে। আমি যদি চাই এই চারটা এই সুদা যোগ করব, এই লাইনে সমান চিহ্ন দিব, ক্লিক করে এন্টার বাটন প্রেস করছি। দেখো ভিউয়ার্স, কোনো কিছুই আসে নাই।
12 এবং 15 দুইটাকে যোগ করছি। যদি চাই আমরা নতুন করে আবার যোগ করব। ভিউয়ার্স খেয়াল করো কোন কোনটা যোগ হয়েছে সেটা উপরে শো করছে B1 B1 B2 B3 B4 এই প্রত্যেকটা যোগফল নিচে বের হয়েছে। যদি আমরা ভিউয়ার্স এটাকে চাই আলাদা কোনো কালি দিয়ে পরিবর্তন করে দিতে, দেখো ভিউয়ার্স এটা পরিবর্তন হয়ে গেছে। যদি আমরা চাই এই লেখাটাকে 66 66কে আমরা যদি কালার পরিবর্তন করতে, দেখো ভিউয়ার্স এটা অন্য কালার হয়ে গেছে। আমরা যদি চাই এই নামগুলোকে অন্য নামে রূপান্তরিত করতে, অন্য কালারে, অন্য ফন্টে, ভিউয়ার্স দেখো এটা পরিবর্তন হয়ে গেছে। যদি আমরা চাই এই কালার না দিয়ে অন্য কালার ব্যবহার করব, সেটাও সম্ভব। ভিউয়ার্স যেটা খুশি সেই কালার তোমরা ব্যবহার করতে পারবে। আমি যদি চাই এই প্রত্যেকটার যোগফল করতে, সর্বপ্রথম অবশ্যই আমাদের ইকুয়াল সাইন সমান চিহ্ন ব্যবহার করতে হবে। ভিউয়ার্স এটার মান ছিল 66, এটা 56। এটাকে চাইলাম আমরা অন্য কোনো কালারে পরিবর্তন করে দিব। আগের নিয়মে আমরা প্রত্যেকটা সর্বপ্রথম ভিউয়ার আমাদের রো এবং কলাম এই বিষয়গুলো তোমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছো। ভিউয়ার্স খেয়াল করে দেখো, আমরা যদি এই সবগুলোকে যোগ করতে চাই, আমরা এখানে অটো সামে ক্লিক করে অথবা সরাসরি অটো সামে ক্লিক করলে দেখো প্রত্যেকটা সাম দিয়ে E1 থেকে E4 আসছে। এন্টার বাটন প্রেস করলে দেখো পুরো প্রত্যেকটা যোগ হয়ে গেছে। ভিউয়ার্স এটা আমি ডিলিট বাটন দিয়ে কেটে দিচ্ছি। আবার খেয়াল করে দেখো, প্রথম যে কাজটা করতে হবে এই ঘরে আমার অথবা এই ঘরে, যেই ঘরেই হোক, খেয়াল করে দেখছো ওই ঘরে আমার চিহ্নটা আছে। এরপর অটো সামে আমি ক্লিক করছি, এরপর একটা ক্লিক করার মাধ্যমে পুরো ঘরগুলো সিলেক্ট হয়ে গেছে। সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট E1 is to E4, এন্টার বাটন প্রেস করার মাধ্যমে প্রত্যেকটাই যোগ হয়ে গেছে। ভিউয়ার্স আমরা যদি চাই এটাকে আলাদা করে অথবা ফন্ট পরিবর্তন করতে, অথবা সংখ্যাটাকে একটু বড় করতে, অথবা যদি আমরা চাই এটাকে কোনো ঘরে রূপান্তর করতে, থিক বর্ডার হোক, আউটসাইড বর্ডার হোক, অল বর্ডার হিসেবেই আমি এটাকে গ্রহণ করলাম। Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। ভিউয়ার্স খেয়াল করে দেখো, সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করছি। আমি যদি চাই এই প্রত্যেকটা রোকে আমি যোগ করতে চাই, জাস্ট অটো সামে আমরা ক্লিক করব। ভিউয়ার্স খেয়াল করে দেখো, এখানে এই ঘরটা সিলেক্ট হয়েছে। আমি যদি চাই ওইটা না হয় এই পর্যন্ত সিলেক্ট হোক। সামের পরে দেখো B2 থেকে শুরু করে E2 দিয়ে আছে। এরপর আমরা এন্টার বাটন প্রেস করব। খেয়াল করে দেখো, সাম B1 is to E2, B1 থেকে E2 যে লাইনটা, প্রত্যেকটা 2 লাইনটা সামেশন হয়ে গেছে। ভিউয়ার্স খেয়াল করে দেখো, আমরা যদি চাই এই প্লাস চিহ্নের পর এখানে টান দিয়ে ধরে আনতে, 18 14 21 12 প্রত্যেকটা যোগফল কিন্তু অটোমেটিকভাবে বের হয়ে গেছে। 66 56 78 54 সবগুলোর যোগফল এখানে
আমরা চাইলে এটাকে ব্যাকা করে দিতে পারি, বোল্ড মোটা করে দিতে পারি, চাইলে আন্ডারলাইন করে দিতে পারি। ভিউয়ার্স, যদি আমরা চাই প্রত্যেকটাকে নির্দিষ্ট একটা বক্সের ভিতর নিতে, সেটাও সম্ভব। অবশ্যই ভিউয়ার্স, কাজ করার পরে আমরা কন্ট্রোল এস বাটন অথবা ফাইল অপশন থেকে ক্লিক করে সেভ অথবা সেভ অ্যাজ, ভিউয়ার্স অবশ্যই চেষ্টা করবে সেভ অ্যাজ দিয়ে ক্লিক করার জন্য। কোন জায়গাতে আমার লেখাটা সেভ হচ্ছে খেয়াল করে দেখো, আউট অফ সিলেবাস, নিউ ফোল্ডার, ওয়ার্কশিট। সেভ বাটনে প্রেস করলাম। ভিউয়ার্স, এই লেখাটা আমার অলরেডি আগে সেভ করা ছিল, রিপ্লেস ইট ইয়েস। ভিউয়ার্স, এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম প্রত্যেকটাই যোগ নিয়ে। এক্সেল শিটে ভিউয়ার্স হাজার লক্ষ লক্ষ কোটি প্রকার কাজ আছে। খেয়াল করে দেখো ভিউয়ার্স, ইনসার্ট বাটনে যখন আমরা প্রেস করতেছি, টেবিল আছে, পিকচার আছে। আমরা যদি চাই এইগুলোকে পিকচারের ভিতর রূপান্তর করতে, পরিবর্তন করতে, ডাউনলোড করে আবার অনেক পিকচার আছে। আমি একটা পিকচারে ক্লিক করে ইনসার্ট করলাম, দেখো ভিউয়ার্স এখানে পিকচার চলে আসছে। ভিউয়ার্স, আমরা যদি চাই এই লেখাটাকে বোল্ড করতে, মোটা করতে, সেটা সম্ভব। যদি চাই এটার ফন্টটা কারবারি আছে, কারবারি না দিয়ে কারবারি হেডিং দিব, সেটা দিতে পারি। চাইলে যদি এটাকে চাই আরও মোটা করে অন্য কোনো কালার করতে, সেটাও সম্ভব। ভিউয়ার্স দেখো, আমার টোটাল লেখাটা একদম মিডিলে চলে আসছে। এই লেখার ফন্টটা ছিল ভিউয়ার্স দেখো 24, এটা আছে 11। আমি এটাকে 24 করে একদম সেম লেভেল করে দিলাম। দেখো কিন্তু লেখাটা বোঝা যায় না, সেক্ষেত্রে এখানে দেখো অ্যারো সাইন আসছে, জাস্ট একটু টান দিব, টান দেওয়ার মাধ্যমে দেখো লেখাটা সরে গেছে। ভিউয়ার্স দেখো, এই লেখাগুলো আমাদের একদম কর্নার দিয়ে আছে। যদি চাই আমি লেখাগুলো একদম মিডলে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ভিউয়ার্স খেয়াল করে দেখো এখানে মিডল সাইনের মাধ্যমে দেখো প্রত্যেকটা লেখা মিডলে আছে। এই লেখাগুলো যদি একই সমানে রাখতে চাই, দুটাকে দেখো মিডলের মাধ্যমে একদম মিডল করতে পারলাম, দ্যাট মিনস সেন্টার করতে পারলাম। এই প্রত্যেকটা লেখাকে শুধুমাত্র আমরা এই 4টা ঘরকে 5টা ঘরকে যদি সেন্টার করতে চাই, এই বাটনে প্রেস করব, দেখো ভিউয়ার্স সেন্টারে চলে আসছে। এভাবে প্রত্যেকটা ঘরকে আমি চাইলে সেন্টারে, মিডল অ্যালাইনে। ভিউয়ার্স খেয়াল করে দেখো 254, এটার নিচে একটা আন্ডারলাইন সাইন আছে। এখানে দেখো লেখা আছে সাম B5:E5। এখানে B5 লাইন হলো আমার এইটা 5-এর, C5 এটা, D5 এইটা, E5 এইটা। প্রত্যেকটা সামেশন যোগফল কিন্তু এটা। যেহেতু প্রত্যেকটা যোগফল, এটাকে আমি আর একটু বড় করে দিলাম। এরপর সেভ বাটনে প্রেস করলে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স খেয়াল করে দেখো, এখানে আমি যখন ক্লিক করতেছি সেভ বাটন অথবা কন্ট্রোল+S, কন্ট্রোল+S একসাথে প্রেস করার মাধ্যমে আমরা যোগ করতে পারি। ভিউয়ার্স খুব ইজিলি আমরা এক্সেলের যোগ, যেটা হলো অনেকগুলো যোগ আমরা একসাথে করতে পারি, এক ক্লিকের মাধ্যমে সম্ভব। আমি যদি এই সবগুলো যোগ করতে চাই, একটু খেয়াল করে দেখো, আমি চাচ্ছি এই ঘরটা লেখা মুছে দিব,
প্রথমে এই ঘরটা দেখো B1 C1 D1 এই প্রত্যেকটা যোগফল ছিল। আমি যদি এটাকে ডিলিট করতে চাই জাস্ট ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। অবশ্যই এটা শেষে কন্ট্রোল এস দিয়ে অথবা সেভ বাটনে প্রেস করে সেভ করে নিতে হবে। প্রথমে দেখো ভিউয়ার্স আমি এখানে সাইনটা রাখছি, এরপর অটোস আমি ক্লিক করছি, দেখো এই পুরো লাইনটা আসছে। আমি যদি চাই সবগুলোকে যোগ করব, দেখো এখানে সাইনের ক্ষেত্রে বিভিন্ন সাইন আসতেছে। এই ধরনের সাইন যখন আমি টেনে ঠিক এইভাবে নিয়ে আসবো, পুরো ঘরগুলো আসছে। ইন্টার বাটন প্রেস করে B1 থেকে F1 প্রত্যেকটা ঘরই যোগফল আকার হয়ে গেছে। যেভাবে খুশি আমরা সেভাবে যোগ করতে পারি। অটোসাম দেখো এখানে উপরেরটা ক্লিক হয়েছে, আমরা চাইলে যদি চাই এই তিনটা ঘরকে করব, তিনটা ঘরকে ক্লিক করে নিছি, ইন্টার বাটন প্রেস করছি, তিনটা যোগ কিন্তু হয়ে গেছে। যদি এই লেখাটাকে মুছতে চাই জাস্ট ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এই লেখাটাকে যদি আমরা মুছতে চাই ডিলিট বাটনে যদি এই লেখাটাকে ফেরত পেতে চাই কন্ট্রোল জেড ডি ফেরত পেতে চাই। ভিউয়ার্স খুব ইজিলি আমরা দেখো নাম লিখতে পারি, সংখ্যা পরিবর্তন করতে পারি, ছোট বড় করতে পারি, ঘর করতে পারি, যোগ করতে পারি। প্রথম ভিডিওতে কিভাবে এক্সেল শিট ওপেন করতে হয়, কিভাবে লেখা লিখতে হয়, এরপর কিভাবে যোগ করতে হয় খুব ইজিলি জিনিসগুলো তোমাদেরকে আমি দেখালাম। সামনের লেকচারে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হলো কিভাবে বিয়োগ করতে হয়।